প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেষবারের মতো নির্বাচিত প্রতিনিধি রেখেছিল 1990 সালে। 91 সালে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে সেই নির্বাচন কিন্তু আলোর মুখ দেখেনি। এরপর 28 বছরের বন্ধ্যাত্ব, কত উপাচার্যই এসছেন, শুধু তফসিল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থেকেছেন। শেষমেশ আবারও 11ই মার্চ ডাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আমি সাথে আছি আরিফ হোসেন। আজকে জানবো ডাকসু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা। আমাদের সবার একটা চাওয়া ছিল যে ডাকসু নির্বাচন হলে দেশের অন্য সমস্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কিন্তু হয়ে যাবে ছাত্র সংসদ। যেহেতু ডাকসু বন্ধ আছে এত বছর ধরে, আমাদের কিন্তু নিজস্ব একটা চাওয়া পাওয়া আছে, বিশেষ করে হলের যে আবাসন সংকটগুলা এবং সরকার দলীয় হোক বা মানে ছাত্র যে সংগঠনগুলো আছে এদের যে আধিপত্য বিস্তারটা, এটা যদি ডাকসু নির্বাচন হয় আমরা মনে করি যে অন্তত ডাকসুর মাধ্যমে হলেও কিছুটা হলেও সংকট সমাধান হবে। আর সাধারণ ছাত্রছাত্রীদের একটা নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, যেটা অনেক আগে ছিল, মাঝে বন্ধ ছিল। আমরা চাইছি যে এই প্ল্যাটফর্মে এসে তারা তাদের নিজেদের দাবি দাওয়া পেশ করতে পারে। ডাকসু নির্বাচনটা তো সাধারণ ছাত্রদের জন্য, তো আমি মনে করি যে আপনি যেটা বললেন না যে একটা দরিদ্র একটা ছাত্রের আমরা খোঁজ নিচ্ছি কি না, ডাকসু নির্বাচন এটার জন্য অনেক সুদূরপ্রসারী ফল লাভ করবে। বেসাইডস আমরা যদি আমাদের কোনো শিক্ষার্থী বা আমাদের কোনো স্টুডেন্ট যদি, আমার কোনো সহপাঠী যদি এরকমই ভুগে, আমরা অবশ্যই খোঁজ নিই। ডাকসু নির্বাচন সুষ্ঠু হোক বা না হোক, বাট আমাদের নৈতিকতা যেটা, সেটা থেকেও আমরা খোঁজ নিই যে ও কেন দরিদ্র বা কেন হঠাৎ করে আমাদের ক্যাম্পাসে আসতেছে না, এগুলোই। আর ডাকসু নির্বাচনটা হলে তো এটা অনেক বিরাট ভূমিকা পালন করবে, আমি তাই মনে করি। প্রতিনিধিরা যেহেতু এই যে আমাদের যে কার্যক্রমগুলো আছে, যে আমাদের হল ভিত্তিক যে চাওয়া পাওয়াগুলো আছে, এগুলো হচ্ছে যে আমাদের মাননীয় বিসি স্যার বা যে যারা কন্ট্রোলার যারা আছে, যারা কন্ট্রোল করে, তাদের কাছে আমাদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরবে আর কি। যে আমরা সঠিক মতো যে আমাদের যে হলের ফেসিলিটিসগুলো আছে, যে ডিপার্টমেন্টের সব জায়গায় যে ফেসিলিটিগুলো আছে আমরা তো সব পাই, এটাই আমাদের চাওয়া আর কি। আর আমরা এভাবে প্রতিনিধি নির্বাচন করতে চাই যারা আমাদের জন্য কাজ করবে, আমাদের স্টুডেন্টদের জন্য কাজ করবে, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে। আমরা এরকম প্রতিনিধি নির্বাচন করতে চাই। আমাদের ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এমন একটা জায়গা, যে এই জায়গা থেকে সকল আন্দোলন বা পরিবর্তনের শুরু হয়। তো আমরা এমন কাউরে চাই যে প্রয়োজন মতো পরিবর্তনের সেই সাহসটা রাখতে পারবে, আর আমরাও যেন সাহস করে সেই যোগ্য প্রার্থীরা ভোট দিতে পারি। প্রশাসনের কাছে চাওয়া যে তারাও যেন, আমরা অনেক কষ্ট করে এই জায়গায় আসছি এবং কষ্ট করেই লাইফের সেই জায়গায় পৌঁছাতে যাই, তো তারা যেন আমাদের এই কষ্ট, আমাদের এই অর্জন আর মেধাটারে সম্মান দেওয়ার সুযোগ দেয়। দীর্ঘ 28 বছরের অপেক্ষা শেষে আমরা একটা ডাকসু নির্বাচন পাচ্ছি, যার মাধ্যমে আমরা সাধারণ ছাত্র যারা আছি অবশ্যই আমাদের দাবি দাওয়া তারপর সব কিছু উত্থাপন করা হবে আমরা, এবং আমার প্রত্যাশা অনুযায়ী আমরা সব কিছু পেতে পারবো। আমার মতে আমাদের ডাকসু নির্বাচন মানে হচ্ছে এমন একজন প্রার্থী হবে যে কিনা আমাদের সাধারণ যে স্টুডেন্ট, আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের দেখভাল করবে। আমাদের ক্যাম্পাসে কি সমস্যা, আমরা কী ধরনের সমস্যা ফেস করছি, এ ধরনের সমস্যাগুলো উচ্চ পর্যায়ে ভিসি স্যার আছেন, তারপরেও আছেন আমাদের সরকার, ওনার কাছে নিয়ে যাবেন আর আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবেন, মানে ওভারঅল আমাদেরকে দেখভাল করবেন। সব প্রার্থীরাই যোগ্য এবং আমাদের যখন পার্সোনাল ওপিনিয়ন আছে এই হিসাবে আমরা যোগ্য প্রার্থী বাছাই করবো এবং আশা করছি সবাই সেই যোগ্য প্রার্থীকেই ভোট দেবে এবং যে যোগ্য প্রার্থী বিজয় লাভ করবে, এটাই আমরা আশা করছি। সব মিলিয়ে ছাত্রদের দাবিগুলো আদায়ের জন্য এই সংগঠন অথবা এই সংসদটি কার্যকর ভূমিকা পালন করতে পারবে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে যে এই অন্যান্য বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর যে বক্তব্যগুলো আমলে নেওয়া হচ্ছে না বলে যে খবর প্রচারিত হচ্ছে, আমি আশা করি বিষয়টি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ভেবে দেখবেন যাতে ইকুয়াল ফিল্ড থাকে এবং সবাই পার্টিসিপেট করতে পারে এবং নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠুভাবে হয়। সারা বাংলাদেশ হিসাব করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়টা এমন একটা ডাকসু নির্বাচন এবং এমন নেতা আমাদের নির্বাচিত করা উচিত যারা আমাদের সাধারণ ছাত্রদের কথা ভাববে এবং সাধারণ ছাত্রদের স্বার্থের কথা চিন্তা করে তারা কাজ করবে। এই ধরনের নির্বাচন এবং নেতা আমরা চাই। ডাকসু নির্বাচনের মাধ্যমে আসলে কি আমাদের যোগ্য একজন প্রার্থী নির্বাচিত হওয়া উচিত, যার মাধ্যমে আমাদের পুরা ছাত্র সমাজের উন্নতি হবে, আমাদের বিপদে আপদে সাহায্য সহযোগিতা করবে, আমাদের পাশে দাঁড়াবে, আমাদের সব ধরনের অধিকার আদায়ে কাজ করবে, কিংবা আমাদের যে হলে থাকি সে হলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে পড়াশোনার যে প্লেস, যে একটা সুন্দর পরিবেশ সেগুলো বজায় রাখবে সব সময়। অর্থাৎ নিরাপত্তার মধ্যে আমরা থাকবো, ভালোভাবে পড়াশোনা করব, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো,
এরকম যারা কাজ করবে আমরা সেরকম প্রতিনিধিকে নির্বাচন করব। আমাদের প্রার্থীটা কেমন হবে আমাদের নিজস্ব মর্যাদার মাধ্যমে তাকে নির্বাচিত করব। আমরা যাকে তাকে নির্বাচন করতে পারি না, কারণ আমাদের একটা চাওয়া আছে তার কাছ থেকে, আমাদের একটা পাওনা আছে, আমাদের একটা দাবি আছে। আমরা যাতে একটা ভালো ভোটাধিকার মাধ্যমে তাকে নির্বাচিত করতে পারি। আমরা এটাই চাই যে আমরা যাতে ভোটাধিকার দান করতে পারি। ভালো নেতা নির্বাচন করা অবশ্যই জরুরি, কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে তারা মানে সুষ্ঠুভাবে নির্বাচন হলে আর গণতান্ত্রিকতার ভিত্তিতে হলে অবশ্যই একজন ভালো প্রার্থী হবে। এর কারণে দেখা যাবে যে যত বিশৃঙ্খলা আছে ধীরে ধীরে এইগুলো সব কিছুই সলভ হবে। আমরা দেখছি যে বাংলাদেশের যত আন্দোলন সূতিকাগার বা ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার যে সমস্ত ব্যাপার স্যাপার সবগুলো কিন্তু ডাকসু থেকেই আমরা দেখছি সংগঠিত হয়েছে। তো এই ডাকসুর নির্বাচনটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীর জন্য, আবাসিক অনাবাসিক সকল শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা মনে করছি এর মাধ্যমে ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা আছে তাদের মধ্যে থেকে যে ছাত্র বান্ধব এবং ছাত্রদের নিয়ে কাজ করবে তিনি নির্বাচিত হলে আমাদের কাছে সবচেয়ে সেটা গ্রহণযোগ্য হবে। সকলের মতামতগুলো বিবেচনা করার পরে ডাকসু নির্বাচন তো অবশ্যই হবে। বিবেচনা করার পরে যে প্রার্থী জয়ী হবে সে যেন আমাদের মতামতটার গুরুত্ব দেয়, এরপরে আমাদের অধিকার নিশ্চিত করে, এটাই আমাদের চাওয়া। অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে আশা করি আমি। দর্শক, এতক্ষণ ডাকসু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত শুনছিলাম, সাথে ছিলাম আমি আরিফ হোসেন। কাল আবারও ঠিক এই সময় দেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।